নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং উত্তর সহ সমস্ত কিছু পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তোমরা কি করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে যখন কোনো ভিডিও পোস্ট করব কম্পিউটার থেকে শুরু করে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সমস্ত বিষয়ের, তখন সবার আগে ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী সপ্তম বিষয় ভূগোল, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। একে দেখে যেটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আমি প্রশ্নের সাথে উত্তরগুলো মোটামুটি করে দিয়েছি। 8 নাম্বার আছে দেখো। একে দাগের একেরটা বলা হচ্ছে হিমালয় একটি ভঙ্গিল পর্বত, সুপ পর্বত না আগ্নেয় পর্বত, তাই এটা হয়ে যাবে ভঙ্গিল পর্বত। দুইটা বলছে যে টেবিল ল্যান্ড বলে কাকে, পর্বতকে, মালভূমিকে না সমভূমিকে? তো টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। একে দাগে 3টা বলছে যে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি, ক্ষয়, বহন না সঞ্চয়? উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয়। একে দাগে 4টা বলা হচ্ছে যে নদীর যে অঞ্চলের বদ্বীপ গঠিত হয়, উৎস অঞ্চলে, মধ্যভাগ না মোহনা? তো নদীর মোহনা অঞ্চলে বদ্বীপ গঠিত হয়, সেখানে তার নিচে দাগ দেওয়া আছে। এবার একে দাগের 5টা বলছে কৃষিকাজের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি, এঁটেল, দোআঁশ না বেলে মাটি? তো কৃষিকাজের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি। একে দাগে 6টা বলা হচ্ছে মিশরের রাজধানী কি, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ না কায়রো? তো মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আচ্ছা, একে দাগে 7টা বলা হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, কঙ্গো না নীল না গঙ্গা না নাইজার? তো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল। নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। একে দাগের আরেকটা বলা হচ্ছে যে জীবাশ্ম দেখা যায় কোথায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা? তো জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করে বলা হচ্ছে 8 নাম্বার আছে দেখো, তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি, ঠিক আছে? তাজমহল মার্বেল দিয়ে তৈরি। এরপরে 2 দাগে 2টা বলছে যে ইউরোপ, আফ্রিকা মহাদেশ ড্যাশ দ্বারা পৃথক, জিব্রাল্টার প্রণালী দ্বারা পৃথক। 2 দাগে 3টা বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ হলো কি, ড্যাশ, কিলিমাঞ্জারো? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। 2 এর 4টা বলছে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে, দোয়াব বলে। 2 এর 5 এরটা বলা হচ্ছে যে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে, মিয়েন্ডার বলে। তো 2 এর 6টা বলছে মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি তৈরি হয় না লোয়ের সমভূমি তৈরি হয় মরুভূমির বালি উড়ে গিয়ে? 2 এর 7টা বলা হচ্ছে যে বদ্বীপ সৃষ্টি হয় নদীর ড্যাশ প্রবাহে, নিম্ন প্রবাহে। এবার 2 দাগের 8 বলা হচ্ছে যে ভারতের সাতপুরা একটি ড্যাশ পর্বতের উদাহরণ, ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। আবার 3 দাগে বলা হচ্ছে যে 8 নাম্বার আছে, একটি বাক্যে উত্তর দাও। আমি পৃথিবীর ছাদ, আমি কে? না প্রাচীন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে? 3 দাগে 2 একটা বলছে যে লাভা জমাট বেঁধে কোন শিলা তৈরি হয়? তো লাভা জমাট বেঁধে আগ্নেয় শিলা তৈরি হয়। 3 দাগে 3 একটা ভালো হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটির নাম কি, না মাউন্ট এভারেস্ট। আফ্রিকার একটি তৃণভূমির নাম লেখো, সাভানা, ঠিক আছে? আফ্রিকার সাভানা হচ্ছে একটি তৃণভূমির নাম। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা বলা হচ্ছে যে 3 এর 5 এরটা ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? তো ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। 3 থেকে 6টা বলছে গঙ্গার উৎপত্তিস্থল কোথায়? তোমরা জানো গঙ্গার উৎপত্তিস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে? ওখানে গঙ্গোত্রী লেখা আছে। 3 এর 7টা বলছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি, আমাজন? আমাজন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। পলিস্তর জমে কোন শিলা তৈরি হয়, না পাললিক শিলা? এবার 4 দাগে বলছে বাম দিকের সাথে ডান দিক মিলাও। 5 নাম্বার আছে, বাম দিকে আছে মিশর, মিয়েন্ডার, মাউন্ট তৈবকল, নীল নদের দান, খাসমিন। আর ডান দিকে আছে আটলাস পর্বতমালা, শুষ্ক গরম বাতাস, মিশর, পিরামিড ও নদীর মধ্যগতি। মিশর থেকে হয়ে যাবে পিরামিড, মিয়েন্ডার থেকে হয়ে যাবে নদীর মধ্যগতি, মাউন্ট তৈবকল হয়ে যাচ্ছে আটলাস পর্বতমালা, নীল নদের দান মিশর, কাশ্মীর থেকে শুষ্ক গরম বাতাস। এবার যেটা বলা হচ্ছে যে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। না 5 দাগের একটা বলছে পাললিক শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। আচ্ছা, এটা শুদ্ধ। 5 এর 2 একটা বলা হচ্ছে যে নিত্যপ্রবাহ নদীতে সারা বছর জল থাকে না, এটা ভুল, এটা অশুদ্ধ। নিত্যপ্রবাহ নদীতে সারা বছর বরফ গড়া জল অথবা বৃষ্টির জল থাকে, ঠিক আছে? এবারে 5 এর 4 বলা হচ্ছে নাকি 5 এর 3 বলা হচ্ছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। আর 5 এর 4 বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশের জলবায়ু খুব আরামদায়ক ও মনোরম, ঠিক আছে? এটা শুদ্ধ অশুদ্ধগুলো লিখবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে 2 × 4 8 নাম্বার আছে। 6 এর 1 বলছে যে লোয়ের সমভূমি কাকে বলে? 6 এর 2 বলছে যে ইজিপশিয়ান কটন কি, নদী অববাহিকা কাকে বলে? আর যাযাবর কাকে বলে? যাযাবর যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, যাদের স্থায়ী বাসস্থান নেই তাদের যাযাবর বলে। এভাবে এই 2 নম্বর করে আছে, এটা তোমরা করে নেবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 3টে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 7 এর 2 বলা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।
আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি সংক্ষেপে লেখো। মোটামুটি এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরে আসে। এগুলো মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। আমরা পরের ভিডিও নিয়েও আসছি। ভিডিওটি শেষ